রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিছু শহীদ ঋণের বোঝা নিয়ে আল্লাহর আদালতে উঠবে। ঋণের গুনাহ যেহেতু আল্লাহ মাফ করবেন না, এজন্য যারা ঋণ পেত তাদেরকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন, এই গোলাম আমার দ্বীনকে কায়েম করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য আমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন, তোমরা এখন এক কাজ করো, তার ঋণগুলা মাফ করে দাও। হাসরের ময়দানে এমন এক পরিস্থিতির সম্মুখীন আমরা হব, সন্তান বাবাকে ক্ষমা করবে না, বাবা সন্তানকে ক্ষমা করবে না, কেউ কাউকে একটা নেকিও দেওয়ার ইচ্ছা পোষণ করবে না, নেকি দিতেও রাজি হবে না। আল্লাহ পাক বলবেন, শহীদকে ক্ষমা করে দাও। ওনারা বলবেন, না আজকে কোনো ক্ষমা নাই, আমরাও তো আটকে গেছি, আমরা ক্ষমা বিনা শর্তে আমরা কোনো ক্ষমা করব না। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক হুকুম দিবেন জান্নাত হাসরের ময়দানের মাটিকে, যে অমুক অমুক জায়গায় বিশাল বিশাল নেকের পাহাড় হয়ে যাও, যেহেতু আজকে আমার শহীদকে, যে আমার রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়ে দিয়েছে, তারা মাফ করতেছে না, তার ঋণগুলো আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে শোধ করে দেব। ওই ঋণওয়ালাদেরকে আল্লাহ পাক ডেকে বলবেন, শহীদের কাছে তোমরা ঋণ পেতে, এখন তোমাদের ঋণের পরিবর্তে এই পাহাড়গুলো তোমাদেরকে দিতে চাচ্ছি, তোমরা কি এর মোকাবেলা আমার শহীদদেরকে মাফ করে দিবে কিনা? তারা বলবে, এর থেকে উত্তম প্রতিদান আর কি হতে পারে, আমরা মাফ করে দিলাম, আমাদেরকে ঋণগুলা দিয়ে দেন, পাহাড়গুলো দিয়ে দেন। কিসের পাহাড়? নেকের পাহাড়। কিসের পাহাড়?